আসসালামু আলাইকুম। আমরা আছি এখন চৌদ্দগ্রাম সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা ক্যাফে বাড়ি রেস্টুরেন্টে। চলুন ভিতরে যাই। এটা হলো ক্যাফে বাড়ি রেস্টুরেন্ট। আমরা এখন ক্যাফে বাড়ি রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছি। ভিউটা অনেক সুন্দর, জায়গাটাও সেই। আয়োজকরা সবাই আছে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? মুজাফফর ভাই, মিয়া শাহিন ভাই, কেমন আছেন ভাইয়া? যা বাসা বাইরে এখনো আয়োজনে ব্যস্ত, ধীরে ধীরে সবাই আসতেছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي থেকে পরিচিতি পর্ব শুরু হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন। আমার পেজের নাম হচ্ছে মিয়া শাহিন। এই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আসার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিম উদ্দিন। আমার একটি পেজ হচ্ছে নাসিম ওপিনিয়ন, আর আমার বর্তমানে কাজ হচ্ছে আইডিতে মোহাম্মদ নাসিম উদ্দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন সাগর। আমার ফেসবুক আইডির নাম মোহাম্মদ রিয়াদ হোসেন সাগর। আমার বাড়ি কিরণশাল, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মোর্শেদ আলম ভুইয়া। আমার পেজের নাম মোর্শেদ সাদমান। তো আমার বাড়ি চাঁদপাড়া। সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমনুদ্দিন শাওন, বাড়ি হারি সর্দার। সবসময় চেষ্টা করি আপনার পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। গ্রাম করপাটি। আমার আইডির নাম হচ্ছে মোহাম্মদ আসাদ টেলার। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব হোসেন হৃদয়। আমার বাড়ি হচ্ছে গিরগুনগতি। আমার আইডির নাম হচ্ছে সাকিব হোসেন হৃদয়। ছোটখাটো কিছু ক্রিয়েশন আমরা এলাকা ভিত্তিক ভাবে করে থাকি। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম রায়হান। আমার বাড়ি গুরুবতী। তো আমি হচ্ছে যে একটা ব্যবসায়ী, পাশাপাশি সংবাদকর্মী হিসেবে আছি। আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বলতে ব্যবসার সুবাদে বিভিন্ন কন্টেন্ট করা। আর হচ্ছে যে আমি আমার এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে যে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে প্রমোটের লক্ষ্যে হচ্ছে যে ভিডিও তৈরি করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি একজন সিন্ধি ড্রাইভার। আমার বাড়ি গোষ্ঠী নতুন। আমি একজন, আমার পেজের নাম হচ্ছে বিনোদনের সাথে ইসমাইল। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ভালোবাসা রইল। বলেন নাম বলেন, সালাম দিয়ে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছে দুবাই প্রবাসী এবং আমার ফেসবুক আইডি নাম হচ্ছে ফারুক হোসেন। ইনশাআল্লাহ সবাই আমার সাথে পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি, সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আবু বকর। আমার বাড়ি জগন্নাথ সোনাপুর। আমি সৌদি আরব প্রবাসী। আমার আইডির নাম আবু বকর, পেজের নাম আবু বকর 22। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবার মেয়েদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির আহমেদ। আমার দুইটা, একটা আইডি আছে, একটা পেজ আছে। একটা আইডি নাম হচ্ছে গিয়া সাব্বির চৌধুরী, আর একটা পেজের নাম হচ্ছে গিয়া সাব্বির 3583। তো আমি চট্টগ্রাম একটা জব করি, আর মাঝে মাঝে টুকটাক ছোটখাটো একটু কন্টেন্ট করি। চট্টগ্রামকে একটু তুলে ধরার জন্য চেষ্টা করি। আপনারা একটু পাশে থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মুজাফফর আহমেদ সবুজ। আমার বাড়ি হচ্ছে চান্দপাড়া। আর আমার পেজের নাম হচ্ছে মুজাফফর অনলাইন টিভি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি জুয়েল রানা। আমার একটা পেজ আছে, একটা আইডি আছে। আমাদের আইডি যেটাতে আমি কাজ করি ওটা হচ্ছে এমডি জুয়েল রানা নামে। আর পেজের নাম বলা যাবে না, আপনারা সবাই জানেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি আলমগীর হোসেন ভাই, আমি একজন ব্যবসায়ী। আপনারা জানেন আমার বাড়ি জগন্নাথ। আমি বিএসআর এর স্টিলের ডিলার, চট্টগ্রাম তথা কুমিল্লা পুরোটা। আমি আসলে শখের বসে দেশ চালাই এবং আমার প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচারণা চালানোর কারণে আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিব। হয়তো আমার পেজে অল্প কিছু বাকি আছে, সামান্য কিছু ফলোয়ারের জন্য 1 লক্ষ ফলোয়ার বন্ধ হবে। হয়তো আপনাদেরকে সামনে নিয়ে 1 লক্ষ ফলোয়ারটা উদযাপন করবো যদি আপনারা সবাই সহায়তা করেন। আর আমার 2টা প্রোফাইল আছে, কিন্তু আমি একজন স্টার সেলার, আমি স্টার গেম করি। এটা শখের বসে করি, ফেসবুক থেকে কোনো কিছু পাওয়ার আশায় নাই, দেওয়ার জন্য ফেসবুকে কাজ করি। সবাই থাকবেন, ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম নূর আহমেদ, আমার বাড়ি হাইসুদ্দিন বাজার। আমি ব্যবসায়ী, আমার একটা আইডি একটা পেজ, আমি আইডিতে কাজ করি। আইডি নাম হচ্ছে নূর আহমেদ। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমার আইডি হলো এমডি মিজানুর রহমান। আমার বাড়ি আমানগোল্লা। আমি ফ্রেশ কোম্পানিতে জব করি, এর পাশাপাশি কিছু কন্টেন্ট করি। সবাই সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাড়ি হচ্ছে আমার সিওরা। দীর্ঘ 5 বছর যাবত আমি ফেসবুকে জার্নিতে আছি। তো আপনাদের অনেকের সাথে আমার সাথে ব্যস্ত অনেকের সাথে পরিচয় নাই। আমি আপনার কাছে বললাম আমার একটাই প্রোফাইল আর একটা আইডি এমএ কাশেম। তো যারা আমার সাথে যুক্ত না তারা যুক্ত হয়ে যাবে। আমি চট্টগ্রাম সর্বত্র কন্টেন্ট ক্রিয়েশনে আছি। আমি সর্বদাই অ্যাক্টিভ আছি, সবসময় আমি অ্যাক্টিভ আছি। তো যারা আমার সাথে যুক্ত আছেন তাদের সাথে যুক্ত থাকে। আর আপনাদের ভালোবাসা আরো অবদানের জন্য আরো হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি চট্টগ্রাম পাঁচ রাপুর সভা 2 নম্বর এমডি মাহবুব। আমার আরেকটা আইডি হলো প্রিন্টার মাহবুব। আমি সবসময় অ্যাক্টিভ আছি, সবার সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব ভাইদের সাক্ষাৎকার দেওয়া হচ্ছে, সকল কন্টেন্ট ক্রিয়েটার ভাইদের সবাই আসসালামু আলাইকুম। সবাই পরিচয় দিচ্ছে। আমরা আসলে কন্টেন্ট ব্যবহার করি না। আমার একটা প্রতিষ্ঠান আছে ভোলা পার্কিং কাজ, সেটা হচ্ছে কালীবাজারে। এই জন্যই আসা, সবার সাথে একটু দেখা করার জন্য। ধন্যবাদ। চট্টগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ছোট্ট চা চক্র অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত জনাব মুজাফফর ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমি একেবারে সংক্ষেপেই কথা বলবো। প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে চট্টগ্রামের এই জায়গাতে চট্টগ্রামের অনেক পরিচিত মানুষ, গুণীজন, অনেক সম্মানী মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মাঝে আমি ক্ষুদ্র মানুষ কথা বলার সুযোগ পেয়েছি। আমি নিজেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমার প্রসঙ্গটা হচ্ছে এই প্রোগ্রামটা আজকে কেন করা হলো, এটার উদ্দেশ্য কি সেই বিষয়ে আমি শুধু একটা কথা বলবো। আপনারা জানেন বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়া বলতে আমরা শুধু ফেসবুককে মেনশন করবো তা কিছু নয়। শুধু ফেসবুক চালালাম আর একটা পেজ চালালাম এটাই শুধু সোশ্যাল মিডিয়া নয়। সোশ্যাল মিডিয়ার আওতায় ইউটিউব, টিকটক বা অনলাইন জগতের যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো মিলে একটা সোশ্যাল মিডিয়া। অনেকে ফেসবুক পেজে কাজ করেন, অনেকে ইউটিউব করেন, অনেকে টিকটকও করেন। সর্বক্ষেত্রে একটাই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা যারা কন্টেন্ট তৈরি করে, ঠিক ওই এলাকায় বা ওই গ্রামে বা ওই জেলাতে একটা ইউনিটি থাকে। সব কন্টেন্ট ক্রিয়েটর মিলে তারা একটা ইউনিটি তৈরি করে, ঐক্য তৈরি করে। তো সেই বিষয়গুলোর প্রতি উৎসাহিত হয়ে আমি মিয়া শাহিদ এবং রফিকুল ইসলাম রায়হান সহ আমরা রমজানের আগে ছোটখাটো আলোচনা করেছিলাম এইরকম একটা ঐক্য পরিষদ আমরা এই চট্টগ্রামের মধ্যে করব। চট্টগ্রামে অনেকেই কন্টেন্ট বানায় যাদেরকে আমরা ফেসবুকে দেখি, কিন্তু ফেস টু ফেস দেখি না, চিনি না। যেমন এখানে আজকে অনেক ভাইরা এসেছেন, ইতিমধ্যে অনেক পরিচিত আপনারা, কিন্তু দেখা যাচ্ছে যে আমি চিনি না বা আমাকে আপনারা অত চিনেন না। হ্যাঁ, আজকে এখানে আপনাদেরকে একটা উদ্দেশ্য হলো আপনাদের সাথে একটু সালাম বিনিময় করা, কথা বলা। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আমাদের মাঝে আপনাদের থেকে পরামর্শ নিয়ে ভুল ত্রুটি সবকিছু বাদ দিয়ে আমরা একটা ঐক্য পরিষদ করে তোলা, যেখানে আমরা ভবিষ্যতে আমরা চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করব ভালো ভালো কাজের মাধ্যমে, মানবিক ভিডিওর মাধ্যমে। যেহেতু আমরা একটা মেসেজ, আসলে আমার একটা কথা বলার ছিল, আমরা এখানে যারা আছি
সবাই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নাম এবং মোবাইল নাম্বার দিয়েছি, এবং এই মোবাইল নাম্বার দিয়ে একটা গ্রুপ খোলা হবে। ওই গ্রুপে আপনাদের কাছে আশা করব আপনারা আমাদের যে গ্রুপের নাম অথবা আজকের যে প্রোগ্রামের নাম আমরা একটা খসড়া প্রস্তাব করছি, 14 গ্রাম কন্টেন্ট ক্রিয়েটর ঐক্য পরিষদ। যদি আপনাদের কোনো সাজেস্ট থাকে অবশ্যই আপনারা আমাদের যে গ্রুপ খোলা হবে, গ্রুপে যাওয়ার পরে অবশ্যই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, আমি আশা করি। সম্মানিত অতিথি জনাব আলমগীর হোসেন ভাইকে, জনাব আলমগীর হোসেন ভাই। আচ্ছা, আমি সবাইকে অবশ্যই ভালো ভিডিও করতে হবে। তো সেটা হোক অন্তত সপ্তাহে একটা হোক। আপনি ওই ফেসবুকের দেখে আপনি ডেলি 3টা ভিডিও না দিয়ে আপনি অন্তত সপ্তাহে একটা ভিডিও দেন, আর ওই একটা ভিডিও যাতে করে মানসম্মত হয়। তো অনেকেই বলতে পারেন যে আপনি যে এত কথা বলতেছেন, এখানে আমার যে সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, আমি আসলে আদৌ কন্টেন্ট ক্রিয়েটর না, আমি হচ্ছে যে ব্যবসায়ী, এবং কি হচ্ছে যে আমি সংবাদকর্মী হিসেবে কাজ করছি। তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে সংবাদকর্মী হিসেবে আছি, তো ওই কারণে হচ্ছে যে মূলত কন্টেন্ট ক্রিয়েট বা যেগুলো করতেছি। তো আশা করছি এটাই যে মানে সর্বশেষ যেটা বলি যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ফ্যাক্ট। 10টা ভিডিওর চেয়ে একটা ভিডিও মানসম্মত করেন, মানুষ আপনাদেরকে দান দিবে। তবে লাস্ট একটা কথা বলি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে এই কন্টেন্ট ক্রিয়েটর, এটা কিন্তু আগে ছিল না। আমরা এখন বর্তমানে সবাই টুকিটাকি ভিডিও করার কারণে আজকে পরিচয়। শাহিন ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল না, আপনার সাথেও ছিল না, কিন্তু একটা পর্যায়ে আসার পরে আজকে এখানে সবাই একত্রিত হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আসলে আমি ভিডিও করছি আমাদের 2020 সালের আগে থেকে। 2023 সালে এসে আমি মনিটাইজেশন পাইছি। এর মাধ্যমে একটা হেল্প করার চেষ্টা করবো, তাইলে ওনার এলাকার লোকটা সহযোগিতা পাবে। এই হচ্ছে মূল থিম। এরপরে আসেন, আমরা 14 গ্রামে যদি একটা ছোটখাটো অফিস নিই, অফিস নেওয়ার পরে 14 গ্রামের যে প্রান্ত থেকে আমরা 14 গ্রাম পৌরসভাতে আসেন, অন্তত পক্ষে আপনার একটা বসার স্থান হবে বা একটা বসার পা রাখার জায়গা হবে, যে আমরা 14 গ্রাম কন্টেন্ট ক্রিয়েটরদের একটা কি আছে, অফিস আছে। এই যে ভাইয়েরা আমাদের ওই যে রেদওয়ান সহ কাশেম ভাই সহ আমানগড়টা থেকে এরা আমার কাছে গেছে কি এই আপনার কি ফেয়ার সেট আপ করানোর জন্য। কিন্তু যদি একটা অফিস হয়, তাহলে যদি এরকম সপ্তাহ বা 15 দিন আমি যদি একটু সময় দিই, বা আমার জন্য কোনো কাজে যদি এখানে আমি আসার কোনো প্রোগ্রাম করি, আমি এখানে বসলে সবাইকে দাওয়াত দিলে এখান থেকে কাজটা করে নিতে পারে। আমি কিন্তু আবার এখান থেকে কোনো টাকা পয়সা কিন্তু নিই না, আমি পারলে আরো চা খাওয়াই দিই, কারণ এটা একদম ফ্রি সার্ভিস। তবে টাকা পর্যন্ত ফ্রি নেই। তা আমি এটা অত্যন্ত খুশি হয়েছি আমাদের মিয়া শাহিন ভাই যে আজকে যে উদ্যোগ নিছে, এবং আমাদের এই 14 গ্রামের এই জুয়েল ভাই, আমাদের এই মুজাফফর ভাই, তারপর ওই যে সাব্বির ভাই সহ যারা উদ্যোগ নিছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত ছিল। আমি সিনিয়র হিসাবে, আপনারা হয়তো সবাই আমাকে জানেন, আমি অনেকে বলে যে মুরব্বী, আমাকে অনেকে মুরব্বী হিসাবে বলে। আমি কিন্তু আসলে বয়সটা আমার বেশি হয় না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট জগতে, ফেসবুক জগতে প্রায় 2-3 বছর ধরে আমি কাজ করি। ভিডিও বানাতে বয়স হয়ে গেছে হয়তো, বা আমি ব্যবসা করি। ব্যবসায়িক চিন্তা কিন্তু অনেক বড়।